আমার আর মনে হয় পড়ালেখা করা হবে না। আর আমার টিচার হওয়ার স্বপ্নটাও মনে হয় পূরণ হবে না। এখন আমি কি করব? 1,000 টাকা তুই কই পাবি মানে? বন্ধুত্বর হক কি তুই একাই আদায় করবি? আমাদের দিবি না নাকি? হ্যালো। হ্যাঁ বাবা, তুই তো বলছিলি তোর পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য 4,000 টাকা দেওয়ার কথা, কিন্তু এই মুহূর্তে তো আমার কাছে কোনো টাকাই নেই। দেখ অন্য কোনো জায়গার থেকে ম্যানেজ করতে পারিস কি না। এখন তো আমার পক্ষে কোনো টাকা দেওয়াই সম্ভব না। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন আমি এই 4,000 টাকার ম্যানেজ কোত্থেকে করব? কিরে রিফাত, কি খবর তোর? এই তো। এখন তো তোরে দেখাই যায় না, কই থাকিস আর কি বা করিস? আয় বস। না তুই বস, আমি দাঁড়াই আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াই থাক। কিরে রিফাত, তোর মন খারাপ কেন? আর খুব চিন্তিত দেখাচ্ছে। তোর কি কোনো সমস্যা হয়েছে? হলে পর আমাদেরকে বল। বন্ধু, তোরা তো জানিস সামনে আমাদের ইন্টারের ফাইনাল এক্সাম। ফর্ম ফিল আপের জন্য তোরা যে 4,000 টাকা করে জমা দিচ্ছেন না, আমার ওই টাকাটা আসলে জমা দেওয়া হয়নি। আব্বুকে ফোন দিছিলাম টাকার জন্য, তার কাছে টাকার ম্যানেজ নাই। আমার আর মনে হয় পড়ালেখা করা হবে না। আর আমার টিচার হওয়ার স্বপ্নটাও মনে হয় পূরণ হবে না। এখন আমি কি করব? ও, এই কথা তা আগে বলবি না? আমরা তো আছি, কোনো টেনশন নিস না। অন্তর, একটু এদিকে আয়। রিফাজ, তুমি একটু বসো। অন্তর, হ্যাঁ। আমার মানিব্যাগে তো টাকা নাই। আর রিফাত তো খুব ভালো স্টুডেন্ট, তো আমরা যদি ওকে হেল্প করি, ও পরবর্তীতে অনেক বড় হতে পারবে। তো আমার এই ফোনটা বিক্রি করলে কয় টাকা হতে পারে? 3,000 টাকা হতে পারে। 3,000 টাকা? তাইলে এটা যদি 3,000 টাকা হয়, তাহলে আর 1,000 টাকা আমি কোন জায়গা থেকে? ঘাত, তুই একটু এখানে দাঁড়া, আমরা আসতেছি। আর অন্তর, এই ঘড়িটা তোর কাছে রাখ। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আমার আবার ওই 4,000 টাকা ম্যানেজ করতে হবে তো, তাইলে একটু দ্রুত আসিস।
রিফাত, তুই তোর চোখটা বন্ধ কর আর হাতটা একটু বাড়া। চোখ বন্ধ করবো। বন্ধু, টাকা। বন্ধু, তোরা যে আমার উপকারটা করলি, এটা কোনোদিনও আমি ভুলতে পারবো না। আর তোদের এই ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না। বন্ধু, আমরা সবাই তো বন্ধু। একটা বন্ধু আরেকটা বন্ধুকে হেল্প করবে, আসলে এটাই হলো বন্ধুত্ব। বেঁচে থাকুক সকলের বন্ধুত্ব।